হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো এখন হচ্ছে সময় ওই 10টা 3, 4, 5 মতো হবে। আমি উঠেছি প্রায় ওই 7:30টার দিক করে। 7:30টার দিক করে ওঠার পরে প্রথমে যেটা কাজ, ঘরে ঝাড়টার দিয়ে চাটা খেয়ে আজকে প্রথমেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না আজকে বসিয়ে দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। তো রোদটা মোটামুটি ভালোই চড়া হয়েছে। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল আর রোদটাও ঠিকঠাক মনে হচ্ছিল না। কিন্তু এখন কদিন হলো যেটা, এখন আর বৃষ্টি হচ্ছে না, সেই জন্য রোদটা প্রচণ্ড চড়া লাগছে, আজকে গরমও লাগছে। তো যাই হোক, সকাল থেকে কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। চা বিস্কুট খেয়ে ভিডিও আমি শুরু করতে এসেছি। গাছপালাগুলো দেখুন, গাছপালাগুলো একটুও মানে নড়ানড়ি করছে না, মানে হাওয়া চলছে না। গরম আছে আজকের ওয়েদারটা, আর রোদ তো প্রচুর। তো এই যে দেখুন, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন আমি কড়াতে রান্না করছিলাম, কিন্তু আজকে আমি হাঁড়িতে রান্না বসিয়েছি। কারণ কদিন ধরে দেখলাম ভাতগুলো যে ফ্যানটা আছে না, ফ্যানটা ভালো করে ঝাড়তে পারছিলাম না, আর ভাতটা কেমন ফেনা ফেনা লাগছিল খাওয়ার সময়। সেই জন্য ভাবলাম হাঁড়িতে বসাই, হাঁড়িতে বসালে অন্তত ফ্যানটা ঠিক করে ঝাড়তে পারবো, সেই জন্য। আর এই যে হচ্ছে সকালবেলা আমি চা খেয়েছিলাম, চা করে খেয়েছিলাম, তার প্যানটা এখনও পড়ে আছে। আর কালকে যে মানে হাটে গেছিলাম, হাটে গিয়ে মাংস এনেছিলাম। তো এই যে মাংসটাই এখানে হচ্ছে তো আজকে বাস মাংসের ঝোল আর ভাত, আর কিছুই করব না। আর যখন হচ্ছে আমি বাসন টাসন সব ধোবো, তখন হচ্ছে আমি প্যানটাও ধুয়ে নেবো। তো আমার রান্নাঘরের এই অবস্থা। আর জানি না বাবা কোথায় যে গান চলছে, কিসের যে অ্যানাউন্স হচ্ছে, একদম যাচ্ছাতাই অবস্থা, কিছু শোনা যাচ্ছে না, নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এটাই হচ্ছে। আর চলুন ভেতরের অবস্থাটা একটু দেখাই। ওই যে বিছানা পড়ে আছে, বিছানা হচ্ছে আমি এখনও তুলিনি। শুধু ঘুম থেকে ওঠার পর যেটা করেছি, মানে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। বাসি ঘরটা না ঝাঁট দিলে কেমন দেখায়। তো এই যে শুনতে পাচ্ছেন কি যাচ্ছাতাইভাবে অ্যানাউন্স হচ্ছে। আর এই যে সকালবেলা হচ্ছে টেবিলটাতে মানে চা খেয়েছিলাম, তার জন্য হচ্ছে বিস্কুটের গুঁড়োগুলো পড়ে আছে। আর এই প্যাকেটটাতে হচ্ছে আমি কালকে বিস্কুট নিয়ে এসেছিলাম, সেই বিস্কুটটাই। আর এই যে সেই প্রিয় বিস্কুট, এই বিস্কুটটা হেভি লাগে খেতে। বুড়ো বয়সে বলছি বিস্কুট খেতে হেভি লাগে। তো যাই হোক, মোটামুটি ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিছুই করিনি, শুধু ঝাড়টাট দিয়ে নিয়েছি। তো চলুন আগে রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে একদম ঘর টর মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি স্নান করব। কালকে হাট থেকে মোটামুটি সবজি এনেছি। তো মাংস হলে শুধু মাংস দিয়ে খেতে ইচ্ছে করে, আর সবজি টবজি খেতে ইচ্ছে করে না, তাই করবো না। আম টাম থাকলে একটু চাটনি করতাম, কিন্তু আম নেই। আর মা ফোন করেছিল কালকে, মনে হয় কালকেই মনে ফোন করেছিল। মাকে বললাম দুটো কাঁচা আম নিয়ে আসবে, যেখান থেকে পারবে নিয়ে আসবে। কারণ ফজি সাহেব বলেছে যে একটু আচার করে রাখবে, আর আচারটা যেন খেতে ভালো হয়। কারণ বলছে কোনো সময় এমন জায়গায় যায় না, সেখানে হচ্ছে মানে কোনো খাবার টাবার জিনিস পাওয়া যায় না, আর হচ্ছে মুখে রুচিও থাকে না। কিন্তু আচার একটু সঙ্গে থাকলে, মানে যে লাঞ্চটা ডিনারটা দেয় ওর সঙ্গে একটু আচার দিলে মানে খেতে ইচ্ছা করে। ওদিকে হচ্ছে আমার শাশুমাকেও বলে রেখেছে আচার বানাতে, এদিকে আমাকেও বলে রেখেছে। কিন্তু এখনও পর্যন্ত আম পাকার সময় হয়ে গেল, আম পেকে বাজারে আম পাওয়া যাচ্ছে, এখন আমি কাঁচা আম পেলাম না। আর ফজি সাহেবের জন্য আচারও বানাতে পারলাম না। তো এখান থেকে বেরোলে আমি হয়তো কাঁচা আম পেতাম, কিন্তু মাকে বলেছি, দেখি মা কতটা দায়িত্ব গুরুত্ব দিয়ে করে। ভাতটা হয়ে গেছিলো, ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটাকে বাটিতে ঢেলে রেখে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রাখবো, কারণ হচ্ছে আমাকে হাঁড়ি কড়া সব মেজে নিতে হবে। তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি চাপা দিয়ে রাখলাম। ভাতটা তাও হালকা হালকা ফেনা ফেনা রয়েছে। জানি না মারা কেমন করে মানে ফ্যান ঝাড়ে বা কিছু। আর এদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে আজকে এই বাস, আর কিছু নয়।
কদিন আমি আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছিলাম, আমার শরীর বিন্দাস আছে, কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই। একটু একটু হালকা মাথা যন্ত্রণা করছিল, কিন্তু তাও মানে ওটা সহ্য করা যাচ্ছিল। কিন্তু আজকে যদি আমি দেখি যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড শরীর খারাপ লাগে, তাহলে ভাববো যে মাংস খেলে বেশি শরীর খারাপ লাগে বা কিছু। তো যাই হোক, অনেক দিন প্রায় 7-8 দিন পরে আমি মাংস খাচ্ছি। হাট গেছিলাম বলে নিয়ে এসেছি, তাও যদি হাট না যেতাম তাহলে আর নিয়ে আসতাম না। যাই হোক, এখানে মাংসটা বেশ দেখতে সুন্দর লাগছে, মাংস আলু সমান সমান হয়ে গেছে। তো ভাত হয়ে গেছিলো আর এদিকে তরকারিটাও হয়ে গেল। এবার এই দুটোকেই চাপা দিয়ে রেখে আমার ঘর গুছানোর পালা। এবারে এই যে যত যা ব্যবহার করেছি, নোংরা জিনিসগুলো পড়ে আছে, এগুলোকে হচ্ছে আমাকে ধুয়ে নিতে হবে। রাত্রেবেলায়ও খাবার খেলে মানে বাসন টাসন ধুয়ে রেখে দিই, আর দিনের বেলা তো ধুয়ে রেখেই দিই। এখানটায় ধুয়ে নিই বাইরেটাতে, কারণ বাইরেটাতে অনেকটা জায়গা আছে তো, আর এখানটায় বাপরে গরম, আর এখানটায় ধুলে বাসনগুলো ভালো করে পরিষ্কার করতে পারি। বাইরে বাসনগুলো দিয়ে এলাম। এবার এখানে যা টুকটাক জিনিস আছে, মানে বাসনের কৌটোগুলো যেগুলো এলোমেলো হয়ে আছে, এগুলোকে একটু ঠিক করে নিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে ঘরটর মুছে স্নান টান করে নেব। ভেবেছিলাম কম বাসন, কিন্তু দেখতে দেখতে অনেকগুলো বাসন হয়ে গেছে। মাংসের জন্য যে আদা রসুনটা কুটেছিলাম না, সেটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এটা কি ফেলে দেব? না, ফেলবো না, এইটাতে করে রেখে দেব, কালকে হচ্ছে কাজে লেগে যাবে। আর এখন তো ফ্রিজ হয়ে গেছে, ফৌজি সাহেব ফ্রিজ কিনে দিয়েছে, যাতে এই টুকটাক জিনিসগুলো নষ্ট না হয়, সেই কারণে। তো যাই হোক, ফ্রিজটা অনেক কাজে আসছে। আর আগে হচ্ছে প্রচুর জিনিস নষ্ট হতো, প্রচুর খাবার দাবার সবজি সব কিছুই প্রচুর নষ্ট হতো। আর আমাদের ঘরে না কোনো মানে জিনিস মেপে ঝুঁকে আনে না, মেপে ঝুঁকে রান্না হয় না, সব আনলিমিটেড করে। তো কারো যেন কোনো কিছুতে দয়া মায়া হয় না বা কিছু। যাই হোক বাবা, আমার এরকম করলে চলবে না, আমাকে মেপে ঝুঁকে কাজ করতে হবে। আর বুড়ো বয়সেও যদি বুদ্ধি না হলো, তাহলে আর কবে হবে? অনেকে হয়তো বলবে বেশি বাতেলা ঝাড়ছে, এটাই তো সত্যি। যখন কম বয়স থাকে মানুষ তখন ভুল করে, অনেক ভুলভাল কাজ করে। কিন্তু বয়সের সাথে সাথে মানুষ যদি না শুধরায়, না মানে ম্যাচিউরিটি আসে, তাহলে আর কবে শুধরবো? মরতে গেলে শ্মশানে। তো আমি এক্ষুনি স্নান করে এলাম, স্নান হয়ে গেছে, আর এখানে বসেছি। তো শ্যাম্পু করেছি, আর সব কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন খাবো, খিদেও পেয়ে গেছে। তো চলুন খেয়ে নেওয়া যাক। যা গরম রে বাপরে আজকে, আর যা রোদ দিয়েছে, উফ। তো এই যে আমি আমার দুপুরের লাঞ্চ রেডি করে নিয়ে বসে পড়িনি, ভিডিও বানাচ্ছি। তো কালকে হাটে গেছিলাম না, কালকে হাটে গিয়ে দেখলাম একটা দোকানে বেশ ভালো ভালো কচি কচি শশা। তাই ভাবলাম দু একটা শশা খাওয়া যাক, কারণ মা সবসময় বলে কাঁচা শশা, কাঁচা পেঁয়াজ আর লেবু খেয়ে রাখবি, এবং কাঁচা লঙ্কা। তো বলে, ওই জন্য ভাবলাম নিয়ে যাই, খাই, যদি শরীরে একটু গ্লো ভাব আসে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সব তরকারিটা নিয়ে বসেছি। ভাবলাম একটু একটু নিয়ে খাবো, সবটা কি খাবো? সবটা খাবো না, যতটা খাবো, আর হচ্ছে যতটা না খাবো রেখে দেবো। তো এই যে আমার খাবার দাবার রেডি হয়ে গেছে। আর একটা জিনিস, তো স্নানের আগে হচ্ছে ঘরটা সবই মুছে নিয়েছিলাম, সব গুছিয়েও নিয়েছি। আর হচ্ছে কুলারটাকে একটু কম ঠান্ডা লাগছে, সেই জন্য হাফটা ঢাকা দিয়ে রেখেছি, হাফটা খুলে রেখেছি। তো এই যে সব ঘরটা সব আমার গোছানো কিন্তু হয়ে গেছে। কুলারটা, আসল কথা ঘরটা মুছছিলাম, তো তার জন্য কুলারটাকে ওই যাচ্ছে এইভাবে ওখানে রেখেছি। আর কিচেনের কাজও মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম ধুয়ে মুছে সব রেডি করে নিয়েছি, সবই হয়ে গেছে। আর হচ্ছে একটু জল করে মুছেছিলাম বলে রান্নাঘরটায় একটু জল আছে, এই দেখুন দেওয়ালে, দরজার দিকে দেখা যাচ্ছে জল। আর স্নান যখন করছিলাম তখন হচ্ছে একটু জলও বেরিয়েছিল। তো যাই হোক, সব বাসন টাসন সব মোটামুটি সব কাজই হয়ে গেছে।
তো এখন আমি শান্তিতে খাবো আর ঘুমোবো। অ্যাকচুয়ালি খাবার আগে মানে বিছানায় যাওয়ার আগে বা বিছানায় শোয়ার আগে যদি সব কাজ হয়ে গিয়ে থাকে না, তাহলে একদম রিল্যাক্স লাগে, শান্তি লাগে। আর কাজ পড়ে থাকলে যেন মনের ভিতর কিছু একটা চলছে, অস্বস্তি লাগে। তো যাই হোক, সব হয়ে গেছে মোটামুটি, এখন আমি খেয়ে নিই। তো বন্ধুগণ, এখন হচ্ছে টাইম 5:35। দুপুরে খাবারটা খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, ফোন চালাচ্ছিলাম। আর ফোন চালাতে চালাতে একটা বন্ধু ফোন করলো, বন্ধু মানে বান্ধবী ফোন করলো, ওর সঙ্গে কথা বলতে বলতে এই 5:30 হয়ে গেছে। তো আমি যেটা এখন অনুভব করছি, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড ভারী হচ্ছে। যখনই বুঝতে পেরেছি মাথা যন্ত্রণা করছে, তখনই একটা ভাসোগ্রেন খেয়ে নিয়েছিলাম, কিন্তু কমছে না। মানে মারা যেদিন থেকে গেছে সেদিন থেকে আমি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, বড়ি ভাজা এসব খাচ্ছিলাম। আজকে হঠাৎ করে মাংস খেয়ে নিতে আমার মানে মাথাটা এত ভারী হয়ে গেছে, এত যন্ত্রণা করছে। মানে আমি কি বুঝবো যে আমার মাংস খেলে মাথা ব্যথা করছে, মাছ খেলে মাথা ব্যথা করছে, আমার অ্যাসিডিটি হলে মাথা যন্ত্রণা করে, মাইগ্রেন তো আছেই, আর এমনিতে তো রোদে গেলে ব্যথা করে। মানে আমি কি বুঝবো? আমাকে বেঁচে থাকতে হলে, আমার জীবনটা আগের দিকে একটু এগিয়ে নিয়ে যেতে হলে আমার এখন মানে এই মাছ মাংসগুলো দরকার। তো এই বয়স থেকে যদি আমি মাছ মাংস ছেড়ে দিই, তাহলে আমি খাবো কবে? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যারা মানে সবজি খায় তারা কি বেঁচে নেই? তারা বেঁচে আছে, কিন্তু যেহেতু আমি ছোটো থেকে খেয়ে খেয়ে বড় হচ্ছি এবং মাছ মাংসতেও অনেক কিছু থাকে, তো তাই ওগুলো খাওয়া দরকার। তো যাই করে হোক, আমাকে 1 বছর বা 1.5 বছরের জন্য সুস্থ হতে হবে। ভোলেনাথ, তোমার কাছে আমার মানে কি বলবো, আমাকে দয়া করে আমাকে ভালো করে দাও কিছু দিনের জন্য, যাতে আমার জীবনটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আমি জানি না আমি কী করে ভালো হব। আমার মাথাটা এখানটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আজকে মাংস খাওয়ার আগেই ভাবছিলাম, যদি আজকে মানে এই মাংসটা খাওয়ার পর আমার মাথা যন্ত্রণা করে, তাহলে ভাববো যে আমি সবজি খেলে ভালো থাকি, আর মাংস খেলে আমার শরীরে কোনো রকম কোনো অসুবিধা হয়। তো যাই হোক, এই ভিডিওটাকে আজকে আমি আর আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো না, আমার মানে সম্ভব নেই। সত্যি খুবই খারাপ লাগছে। জানি না আজকে রাত্রেবেলা খাবো কি খাবো না। তো ভগবান ভোলেনাথ, আমি যেন ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলে আমি এই যন্ত্রণাটা অনুভব করতে পারবো না, কিছু বুঝতে পারবো না। সকাল হয়ে যাবে, সকাল হলে ওষুধ নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই ব্যথা অবস্থায় ওষুধ নিলে এটা আর ঠিক হবে না। তো যাই হোক, ফজি সাহেব কল করবে কি করবে না জানি না, আমি কিচ্ছু জানি না। আমার এত খারাপ লাগছে। আমি ভাসোগ্রেন খেলাম, আমার যে তুলসীর যে প্রোডাক্টগুলো আছে আয়ুর্বেদিকে, সেগুলো খেলাম, কিন্তু ঠিক হচ্ছে না। তো যাই হোক, আর পারবো না এই ভিডিওটাকে কন্টিনিউ করতে। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি জানি ভালো হয়নি, তো আরেকটু ভেবেছিলাম এগিয়ে নিয়ে যাবো, কিন্তু সম্ভব নয়। তো আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবस्क्राइब कर दें। तो दोस्तों टाटा, और मेरे लिए दुआ करना कि मैं सुबह तक ठीक हो जाऊँ। टाटा दोस्तों। এইখানটা যন্ত্রণা করছে, এইখানটা। আজকে আর আমার ঘরের দরজা জানালা কিছু খুলবে না, সেই কাল সকালে। টাটা।